আজকে তোমাদের ভিডিওতে যে 4টে অঙ্ক দেখাবো সবকটা অঙ্ক হচ্ছে WBSSC গ্রুপ ডিতে আসা 2026 সালে 8 তারিখে যে পরীক্ষাটা হলো, ঠিক আছে। 4টে অঙ্ক একটা ভিডিওর মধ্যে করে দেখাবো। দেখো প্রথমে অঙ্কটা দেখো কী বলেছে। বলছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এখানে দেখো সুদ বলে দিয়েছে কত, ওদের 160 টাকা। আমরা যখন মাধ্যমিকে অঙ্কগুলো করেছিলাম তো আমরা তো জানতাম যে ওদের চক্রবৃদ্ধি দেওয়া থাকলে আমাদের চক্রবৃদ্ধির সাথে সমান করতে হয়, বা ওদের সুদ দেওয়া থাকলে আমাদের সুদের সাথে শর্ত অনুযায়ী করতে হয়, ঠিক আছে। তো ওদের সুদ কত দেওয়া আছে বলো তো, 160 টাকা। 60 টাকা পাওয়া যায়, তো তাহলে আমাদের কি জানতে চাই কত টাকা বিনিয়োগ করেছিল 5 বছরের জন্য, ঠিক আছে, 4% হারে। এক জিনিস খেয়াল করবে, এখানে টাকা চেয়েছে, তো টাকা তো আমরা জানি না। টাকাকে আমরা কী দ্বারা লিখি, পি ইকুয়াল টু টাকা মানে আসল। পি ইকুয়াল টু কি, এখানে আসল। এই জিনিসটা একটু লিখলেই হয়ে যাবে। দেখো পি সমান আসল, তবে দেখো বছর, বছর মানে কি সময়, সময়কে কী দ্বারা প্রকাশ করা হয়, এন। আচ্ছা আমি বলি, এনও ধরা হয় টিও ধরা হয়, ঠিক আছে। সুদের ক্ষেত্রে আমরা টি ধরবো, আর যদি চক্রবৃদ্ধি বা সময় চক্রবৃদ্ধি করি সেক্ষেত্রে আমরা এন ইউজ করবো, ঠিক আছে। এখানে যেহেতু সুদের অঙ্ক করছি তার জন্য এখানে কী লিখবো, টি। টি মানে টাইমটা, কত বছর, 5 বছর, 5 বছর। তাহলে দেখো সুদের হার, সুদের হারকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর সুদের হার কত, 4%। এবার দেখো এইটুকু লিখেছি, তো আসলটা আমরা জানি না, কিন্তু আসলটাই আমাদের বার করতে বলছে। টিটা কত দিয়েছে, 5 বছর, আর আরটা কত, 4% দিয়ে আছে। এবার আমি কি বললাম, ওদের সুদ দেওয়া আছে, আমাদের সুদের সূত্র কি জানি, আমরা জানি আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু পিটি আর বাই 100, ঠিক আছে। এখানে আই মানি হচ্ছে সুদ, ইন্টারেস্টটা যেটা, এই যে সুদ, সুদটা কত দেওয়া আছে, 160 টাকা, সমান পি এর মানটা দেখো বার করতে হচ্ছে কত টাকা। পিটাই তো আমরা এখানে আসল ধরে নিচ্ছি, টাকা, তো পিটা আমরা জানি না, পিটা পি আকারে রেখে দেবো, ইন্টু টি মানে কত বছর, 5 বছর, আর মানে কত, আর মানে হচ্ছে 4%। পার্সেন্টেজ মানে কি, এই যে 4% মানে কত হয়, 4/100, তো সেই 100টা আমরা নিচে লিখছি, 4 এই যে 100। এবার কাটাকুটি করে দেখো, 5 20 100, 4 5 20। তাহলে আমার কী দাঁড়ালো এখানে, এইদিকে 160 সমান এদিকে কত আছে, P/5। 160-এর নিচে কিছু নেই মানে কি আছে বলো তো, 1 আছে। তো তাহলে এবার যদি কোনাকুনি আমরা গুণ করি, দেখো পি একে পি মানে এই সাইডে করে দিচ্ছি, দেখো বা পি ইকুয়াল টু কত দাঁড়ালো, 5 16 কত, 5 16 80, আর এই যে লাস্টে শূন্য ছিল, শূন্য। তাহলে আসল কত টাকা, 400 টাকা। 400 টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমার উত্তর কত, 800, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে যদি ওদের সুদ দেওয়া থাকে আমাদের সুদের সাথে শর্ত অনুযায়ী করতে হবে, তবে গিয়ে আমরা টাকাটা পাবো, বা বার্ষিক সুদের হার পাবো, বা টিটা পাবো, ঠিক আছে। তো এর পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো 2 নম্বরের অঙ্কটা কী আছে দেখো, বলছে যদি A/B = 4:3, B/C = 7:5 এবং C/D = 9:8 হয়, তবে A/D এর মানটা কত হবে। দেখো আমি একটা জিনিস, দেখো আমি বলি, তোমাদের যখন আমি অঙ্ক করেছি দুটো অনুপাতের অঙ্ক করেছিলাম। দেখো A/B = এত, B/C = এত, তাহলে A/D এর মান কত হবে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে দেখিয়েছি, কিন্তু 4টের ক্ষেত্রে দেখায়নি। দুটোর ক্ষেত্রে দেখালে কি করতে হয় না, দেওয়া নিয়ম করে দিলেই হয়, কিন্তু এখানে কটা দিয়েছে, 1 2 3টে দিয়ে দিয়েছে। এখন বলছি A/D এর মানটা বার করতে, ঠিক আছে। আমি একটা জিনিস বলি, যে অনুপাতগুলো দেওয়া থাকে বাই আকারে লিখবো। দেখো A/B দেওয়া আছে, একে লিখবো A/B, হলো গুণ গুণ করে লিখবো সবগুলো। A/B আছে, একে A/B লেখা যায় গুণ। B/C আছে, B/C লেখা যায়, ইন্টু C/D আছে, C/D লেখা যায় সমান। এগুলো যখন ইস্টু আকারে আছে বাই আকারে লেখা যায়, তাহলে এই যে সংখ্যাগুলো যেগুলো ইস্টু আকারে আছে সেগুলো বাই আকারে লিখবো। দেখো 4:3 আছে, তাহলে 4/3 ইন্টু 7/5, এই 7:5 আছে, একে 7/5 করবো, 7:5 আছে, 7/5 করলাম, ইন্টু 8:9 আছে, সরি 9:8 আছে, এই যে করে দিলাম। এবার কাটাকুটি করে দেখো, আমার চেয়েছে কি, A/D, তো দেখি A/D পাই নাকি। দেখো এই বি চলে গেল, এই সি চলে গেল, তাহলে আমার কি থাকলো, A/D, তাহলে বা A/D সমান। এবার কাটাকুটি করে দেখো, 3 3 9 গেল, 4 2 8। নিচে লিখলাম কেন, দুইটা যেটা বড় তার নিচেই তো লিখতে হয় না, তাহলে উপরে কত পাচ্ছি দেখো, 3 7 21 বাই 5 2 10। আমার কি চেয়েছে, A/D চাইনি, চেয়েছে A/D। যখন দেখো ইস্টু থেকে বাই করতে পারছি, তাহলে বাই থেকে আমি নিশ্চয়ই ইস্টু করতে পারবো, তাহলে A/D = কত, 21:10। তো
তো 3টে ডিজিটের যদি থাকে এরকম, তাহলে এরকম কী করবো, বাই বাই করে গুণ আকারে লিখে দেবো। ঠিক আছে, দেখো 21:10, এই যে 21:10, এটাই উত্তর। এর পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো 3 নম্বরের অঙ্কটা কী আছে, বলছে যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড়, মানে এই কটা সংখ্যার গড় কত বলে দিচ্ছে বলো তো, এক্স, এইটা বোঝাচ্ছে। বলছে যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয়, মানে এই কটার গড় ইকুয়াল টু এক্স লেখা যায়। তারপরে পার্টটুকু দেখো। আচ্ছা এই পার্টটুকু আগে করে নিই। তোমার গড় বলে দিলে কী বার করতে হয় বলো তো, গড় বলে দিলে আমাদের সমষ্টিটা বার করতে হয়। ঠিক আছে, ওদের গড় কত বলছে এক্স, ওদের গড় বলে দিচ্ছে এক্স, আর আমাদের গড় কী করে বার করবো দেখো, এই সংখ্যা কোটার গড় আমরা যদি বার করতে যাই তাহলে কী করতে হবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো সমষ্টি মানে যোগ করব। তাহলে কত লিখবো, 2 + 3 + 5 + 13। ঠিক আছে, এবার গড় বার করতে গেলে কী করতে হয়, মোট যে কটা সংখ্যা থাকবে সমষ্টি করব বাই যটা সংখ্যা থাকবে তত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 1, 2, 3, 4টে, 1, 2, 3, 4, 5, একটা হবে এখানে 7 হতো +7, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে 1, 2, 3, 4, 5টা কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো। তাহলে বা এক্স ইকাল টু কী লিখবো দেখো, 13 আর 7 কত হচ্ছে 20, 20 আর 5 25, 25 আর 3 28, 28 আর 2 30, 30/5, তাহলে 5, 6 কত 30, বা এক্স ইকাল টু কী দাঁড়ালো 6। মানে এই সংখ্যা কটার ওদের গড় কী বলে দিয়েছে এক্স, আর আমাদের গড় কী বলে দিয়েছে, মানে আমাদের গড় কী বেরোলো 6। এবার পরের পার্টটুকুতে যাই দেখো, বলছে 10 থেকে 20 এর মধ্যবর্তী, মানে 10 থেকে 20 এর মধ্যবর্তী, মানে এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা। আচ্ছা বিজোড় সংখ্যা কোনগুলোকে বলবো, যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে যাদের ভাগশেষ 1 থাকবে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল কত বলছে ওয়াই। আচ্ছা 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যা কোনগুলো হবে, যেমন 11 মৌলিক সংখ্যাগুলো, 11, তারপরে 13, তারপরে 17, তারপরে তোমার 19। ঠিক আছে, তো এই 1, 2, 3, 4টে, আর একটা হবে দেখো 15, কেননা 2 দিয়ে যদি ভাগ করে দেখো ভাগশেষ 1 থাকছে। ঠিক আছে, তাহলে এই কটা পেলাম কি আমাদের বিজোড় সংখ্যা এগুলো। তাই তো বলছে 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল, মানে এই কটা যোগ করলে এটার মান কত হবে, ওয়াই হবে। দেখো এই কটা সব কটা যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, টোটাল সংখ্যা কটা যোগ করবে দিয়ে দেখবে তোমাদের 75 বেরোবে। ঠিক আছে, তো এই 75টার সমান মানে কি বলছে ওরা, ওয়াই বলছে। তাই তো বলছে যে 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল ওয়াই, তো যোগফলটা সমান কী হবে, ওয়াই দাঁড়ালো। এবার দেখো কী বলছে, ওয়াই - 2x এর মান কত হবে। এবার এই জায়গাটা মানটা পুট করে দাও, দেখো ওয়াই - 2x, তাহলে ওয়াইয়ের মানটা কত 75 পেয়েছি, মাইনাস 2 এর 2 লেখো, এই 2 এর সাথে এক্সটা কী আকারে আছে, সবসময় গুণ আকারে থাকে, গুণ। এক্স এর মান কত দেখো 6, তাহলে দেখো 75 - 6 দুগুণে কত হচ্ছে 12, তো বিয়োগ যদি করো 6 আছে কত হলে 5 হবে, 3 হলে 1 আছে কত হলে 7 হবে, 6 হলে, এই দেখো 63 উত্তর। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো। আচ্ছা 4 নম্বরের অঙ্কটা কী আছে দেখো, যদি 24:a = 400 হয় তবে এ এর মান কত। এই অঙ্কগুলো কিন্তু সব এই যে 8 তারিখে গেল গ্রুপ ডি এর অঙ্কগুলো আমি করে দিচ্ছি। ঠিক আছে, খেয়াল করো, বলছে 24:a সমান কত 400, বা ইস্টু মানে কি বাই আকারে লেখা যায়, 24/a = কত 400। আচ্ছা এই রকমও তোমরা কাটতে পারো কিন্তু, দেখো 4, 6, 24, মানে 4 দিয়ে কাটতে পারো, এদিকে 6 এলো আর এদিকে কত থাকলো 4 দিয়ে কাটছি, যেমন 100। তাহলে এদিকে কী দাঁড়াচ্ছে দেখো, 100 নিচে কিছু নেই, মানে কী আছে বলো তো 1 আছে এখন, তো কোনাখনি যদি গুণ করি তাহলে কত আসছে 100a = কত 1 এর সাথে যদি এই 6 গুণ করি, 6টা এখানে লেখা দরকার ছিল, আমার ওপরে লিখে দিয়েছি এই সাইডে, 6 1 6, বা a = কত হবে 6/100। এখানে কাটাকুটি করা যেত আরেকবার, দেখো 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে কত পেলাম, এর মানটা 3/50। কিন্তু আমার কী চেয়েছে এর মান কত, দেখো এই ভগ্নাংশ আকারে নেই কিন্তু এটা পয়েন্টে এসছে, পয়েন্টে। তো 3কে যদি 50 দিয়ে ভাগ করি দেখো কী হয়, 50 দিয়ে 3কে তো ভাগ যায় না, এর জন্য কী নেবো, দশমিক নেবো, দশমিকের জন্য 0 হলো। এরপরেও যদি না ভাগ যায় তার জন্য আরেকটা 0 নেবো এখানে, দিয়ে এখানে একটা 0 বসাবো। ঠিক আছে, এবার যদি গুণ করি দেখো 50কে কত দিয়ে গুণ করলে 300 হবে, 5, 6, 30, 5, 6, 30, আর এই 0 0,
ব্যাস, তাহলে কত এলো? এই সামনে জিরো থাকা না থাকা সমান, তাই 0.06, এই যে 0.06, এটাই উত্তর। তো আমার যে কটা অঙ্ক করানোর কথা ছিল আমি 4টে অঙ্ক করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর তোমার একটা করে লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে? লাইক কমেন্ট করতে তো আর টাকা লাগছে না, তুমি এটা লাইক তো করবে, ঠিক আছে? তো বুঝতে পারলে একটু শেয়ার করে দেবে।